হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগের রান্নাটা শুরু করব। আজকে রান্না বলতে আজকে প্রতিদিনই না কি খাবো কি খাই এটা আমাদের যেন নিত্য দিনের একটা কাজ হয়ে গেছে। তো আজকে আপনারাও শুনে হয়তো একটু অবাক হবেন, পুরি আবার মশলা। অনেকেই শুনেছেন আবার অনেকেই শোনেননি, যেমন আমিও প্রথম যখন রেসিপিটা দেখি আমিও অবাক হয়েছিলাম। তো এটা যেভাবে আমরা ফুচকা বানাই সেই রকম মশলা বানিয়েছি। তো শুধু তার মধ্যে দিয়েছি কি বলুন তো, সুজিটা। মানে এটা একটা নতুন ধরনের খাবারই বলতে গেলে আমি আমি অন্তত খেলাম। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এর জন্য যা যা লাগছে, প্রথমে দুটো মানে আমি উপকরণ নিয়েছি। একটা হচ্ছে টক দই, আর হচ্ছে সুজি। সুজি আর টক দইটাকে আমি ভালো করে 2 ঢাকার মতো সুজি নিয়েছি, আর ওরকম সেম 2 চামচের মতো আপনার টক দই, ওটা একসাথে মিশিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। মানে ওটার মধ্যে ফুলবে সুজিটা আর কি, ফুলবে ওই টক দইয়ের রসে। তারপর 3টের মতো আলু সেদ্ধ করেছিলাম, সেই আলু সেদ্ধটা গ্রেটারের সাহায্যে ঘষে দিয়েছি যাতে কোনো গুটলে গুটলে মানে না থাকে, দানা দানা না থাকে, একদম মিহি হয়ে যাবে। তার মধ্যে কিছু মশলা অ্যাড করছি। এই মশলাগুলো হচ্ছে জিরে ধনে ভাজা আর কি, ভাজা এটা জিরে ধনে আর গোলমরিচ, আর ছিল ওর মধ্যে শুকনো লঙ্কা, এসব দিয়ে একটু ভেজে একটা মশলা করেছিলাম। আর দিলাম নুন, ধনেপাতা আর চিলি ফ্লেক্স। আর কিছুই বিশেষ কিছুই এতে আর লাগে না। এবার এই মশলাটা মাখিয়ে নেব। এই মশলার মাখাতে মাখাতে এর সাথেই ময়দা বা আটা যে যেটা ব্যবহার করতে পারেন, এতে কোনো জল ব্যবহার হবে না। মাখাটা হয়ে গেল। মাখাটা হয়ে গিয়ে মাখাটাকে আমি আধা ঘন্টা এটাকেও রেস্টে দিয়েছি। এবার বেশিক্ষণ রাখলে কী হবে, নরম হয়ে যাবে। তো ভয়ের কোনো কারণ নেই, একটু বেশি তেল দিয়ে বেলতে হবে আর কি, না হলে এটা বেলা যাবে না। কিন্তু খেতে আপনাকে কি বলবো, শুধুই খাওয়া হয়ে গেছিলো, অপূর্ব লেগেছিলো। টাইপ অফ বলতে পারেন ওই যে আমরা আলু পরোটা বানাই সেরকম, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না, তার থেকে একটু আলাদাই হয়েছিল যেহেতু সুজিটা আছে বলে। সবগুলো বেলে নিয়েছি, এইবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো। একসাথে বেলে রাখলে আরও গন্ডগোল, ওই জন্য অল্প অল্প করে বেলে ভাজছি। আর এগুলো ফুলেছে দুর্দান্ত, আর পুরো দুখোল হয়ে গেছে। এখন এই দেখুন কত সুন্দর ফুলে উঠবে, এই দেখুন। আর দেখতেও ভালো লাগছে, বেশ ভালো লেগেছিল, বানাতেও যতটা ভালো লেগেছিল খেতেও। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খেয়ে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক শেয়ারের উপর ডিপেন্ড করে আমাদের নেক্সট কোনো ভিডিও বানাতে। আপনাদের একটা লাইক আমার আগ্রহ বাড়াবে। দেখুন একটা কেটে দেখাচ্ছি, দেখুন কি দারুণ লাগলো, তাই না? তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি।